সব অত্যাচার শরীরে কখনো দাগ ফেলে যায় না। কিছু অত্যাচার মনের ভেতর এমন ক্ষত তৈরি করে যা মানুষ কাউকে দেখাতেও পারে না। কেউ চিৎকার করে না, কেউ মারধরও করে না, কিন্তু তবুও প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে একজন মানুষ। কেউ তাকে ইগনোর করছে, কেউ সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, কেউ তাকে গিল্টি ফিল করার ট্র্যাপে ফেলছে, কেউ ভালোবেসেও তাকে ইমোশনালি ডিস্ট্রয় করছে। কিন্তু প্রশ্ন হলো, কেন কিছু মানুষ প্রেমে এসে পার্টনারের ওপর অমানসিক একটা অত্যাচার করতে শুরু করে? এটা কি শুধুই পার্সোনালিটি প্রবলেম, নাকি জন্মছকের কিছু গ্রহ সত্যি একজন মানুষকে ইমোশনালি টক্সিক বানিয়ে তোলে? আজকের ভিডিওতে আমরা জানবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রিলেশনশিপে মেন্টাল টর্চার কিভাবে শুরু হয়। প্রত্যেকে ভিডিওটা দেখুন, কোন কোন গ্রহ ইমোশনাল অ্যাবিউসের পিছনে কাজ করে, টক্সিক অ্যাটাচমেন্ট কেন তৈরি হয়। অবশ্যই কিন্তু এই জাতীয় প্রেমিক বা প্রেমিকার জন্মছকটা কেমন হয়, কেন কেউ ভালোবেসেও পার্টনারকে মেন্টালি ব্রেক করে, এবং এই যন্ত্রণার থেকে মুক্তির উপায়টাও কী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ হয়তো আপনি নিজের সম্পর্ককেই চিনে ফেলবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আমি আবারও ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, মানসিক অত্যাচার আসলে কি, এটা শুধু আগে বুঝতে হবে। দেখুন, অনেকে ভাবেন কি মানসিক অত্যাচার মানে একটা গালাগালির ব্যাপার। না না না, মানসিক অত্যাচার মানে শুধু গালাগালি নয়। অনেক সময় সবচেয়ে ডেঞ্জারাস অ্যাবিউস হলো সাইলেন্স দিয়ে। যেমন বারবার ইগনোর করা। আপনারা একটু আপনাদের সম্পর্কগুলোকে মেলান, যারা অতিরিক্ত মেন্টালি টর্চার্ড হয়েছেন বা হচ্ছেন। ইচ্ছে করে রিপ্লাই না দেওয়া, ধরুন আপনি মেসেজ করেছেন, ইচ্ছাকৃতভাবে সেটা রিড করে রেখে দেওয়া, মারাত্মক এই জিনিসটা। হঠাৎ কোল্ড বিহেভিয়ার, গিল্টি ফিল করানো, তুমি কিছুই না বলে আত্মবিশ্বাসটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া, ওভার কন্ট্রোল করা, পুরোপুরি কন্ট্রোল করছে, তার এসএমএস দেখছে, তার মোবাইল দেখছে, ফোনে একটু বিজি পেলে সঙ্গে সঙ্গে তার ওপর ফোর্স অ্যাটাক করছে, মানসিকভাবে চাপ দিচ্ছে, ম্যানিপুলেশন করা সব কিছু নিয়ে, ইমোশনাল ব্ল্যাকমেল, জেলাসি দিয়ে টর্চার করা, পাবলিক হিউমিলেশন। অর্থাৎ সাইকোলজি এটাকে বলে ইমোশনাল অ্যাবিউস, যেখানে ভিকটিম ধীরে ধীরে নিজের রিয়েলিটি নিয়েই কনফিউজ হয়ে যায়। সে ভাবতে শুরু করে, সমস্যাটা কি সত্যি আমার? এবার দেখুন অ্যাস্ট্রোলজি কী বলছে, এখান থেকে আমাদের বুঝতে হবে। অ্যাস্ট্রোলজি বলছে মানুষের ইমোশনাল বিহেভিয়ার শুধু আনব্রিঙ্গিং দিয়ে তৈরি হয় না। চন্দ্র, শুক্র, রাহু, শনি, মঙ্গল, এই 5টা প্ল্যানেট ভীষণ গুরুত্বপূর্ণ। এই গ্রহগুলোর অবস্থান রিলেশনশিপের ভেতরে বিহেভিয়ার তৈরি করে। বিশেষ করে চন্দ্র হচ্ছে ইমোশনাল মাইন্ড, মন। শুক্র কী করে, ভালোবাসার একটা এক্সপ্রেশন, আপনি কতটা ভালোবাসবেন সেই জায়গাটাকে শুক্র কিন্তু, ভালোবাসার প্রকাশটাকে কিন্তু শুক্র করায়। মঙ্গল হচ্ছে সেখানে অ্যাগ্রেশন, কতটা সাহস আছে আপনার, ভালোবাসতে গেলে সাহস লাগে। শনি কী করে, কোল্ডনেস অ্যান্ড পানিশমেন্ট। শনি হচ্ছে খুব ঠান্ডা প্রকৃতির গ্রহ এবং দ্বন্দ্বদাতা। রাহু হচ্ছে কি অবসেশন অ্যান্ড ম্যানিপুলেশন। কেতু তো ইমোশনাল ডিট্যাচমেন্ট তৈরিই করে। যখন এই গ্রহগুলো অ্যাফ্লিক্টেড হয়, তখন মানুষ ভালোবেসেও ইমোশনালি কিন্তু ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। সর্বপ্রথম হলো চন্দ্র দোষ ও ইমোশনাল একটা প্রবলেম। দেখুন, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। যদি কারুর জন্মছকে চন্দ্র শনি কনজাংশন থাকে, চন্দ্র রাহু দ্বারা পীড়িত থাকে, চন্দ্র অষ্টমে থাকে, চন্দ্র নিচস্থ থাকে, চন্দ্র কোনো ম্যালিফ্লিক ইনফ্লুয়েন্সের মধ্যে থাকে জন্মছকে, তাহলে সেই ব্যক্তি ভিতরে ইমোশনালি অফকোর্স আনস্টেবল হবেই। এই যে কটা পয়েন্ট বললাম, তার মধ্যেই 5টা বললাম, 5টার মধ্যে যদি 2টোও ম্যাচ করে বা একটাও ম্যাচ করে, সে ইমোশনালি আনস্টেবল হবে। সে নিজেও কিন্তু শান্তি পাবে না, আর পার্টনারকেও কিন্তু কখনো শান্তিতে থাকতে দেবে না। দেখুন, চন্দ্ররাও একসঙ্গে আছে, সে নিজেও হ্যাপি না, তার পার্টনারের জীবনটাকেও কিন্তু তছনছ করছে। হরোস্কোপ খুলে দেখুন, যারা যারা বিবাহ করেছেন, চন্দ্র রাহু আপনাদের একসঙ্গে জন্মছকে আছে। আমার কথাটাকেই ধরে নিতে হবে এমন ব্যাপারটা নয়, আপনি জন্মছক খুলে দেখে নেবেন। যদি চন্দ্র রাহু একসঙ্গে আছে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনি যাকে বিবাহ করেছেন আপনার জীবনটাও একদম সমস্যাযুক্ত, আপনি যাকে বিবাহ করেছেন তার জীবনটাকেও আপনি সমস্যার মধ্যে নিয়ে এসছেন। 80 থেকে 90% কেসে কিন্তু এই রকম ঘটনা ঘটে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম টুকটাক থাকে, কারণ বৃহস্পতি শুভ দৃষ্টি বলুন কি চন্দ্র শুভ নক্ষত্রযুক্ত বলুন, সেগুলো তো লাকের ব্যাপার, কিন্তু ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে এই প্রবলেম কিন্তু আসবেই আসবে। এই ধরনের মানুষ
সবথেকে বড় প্রবলেমটা কোথায়, মুড সুইং করে। আজকে একরকম ভালো তো কালকে একরকম খারাপ। আজকে ভালো করে কথা বলছে, কালকে এমন বাজেভাবে কথা বললো যে বলার কথা নয়। হঠাৎ করেই দূরে সরে গেল। ইমোশনাল একটা পানিশমেন্ট, মানে মানসিকভাবে পানিশমেন্ট দেওয়া, খুব মারাত্মক এটা। ওভার থিঙ্কিং করে পার্টনারকে সন্দেহ করবে এবং পার্টনারকে বাধ্য করবে নিজের মতো করে চলতে। যদি সেটা সে না করে, তাকে মানসিকভাবে রীতিমতো টর্চার করবে। দেখুন, মানসিক টর্চার মানে গালিগালাজ করলেই টর্চার হচ্ছে তা নয়। সে যে জিনিসটা ভালোবাসে সেটা তার সামনে না করা, তার অপছন্দের জিনিসগুলো তার সামনে বারংবার করা, তার নরম বা উইক পয়েন্টগুলোকে তুলে তুলে সামনে বলা, এগুলো মারাত্মক ফল দেয়। জাস্ট লাইক, মানে ভাবতে পারা যাবে না। যারা সহ্য করে তারাই একমাত্র জানে। আমরা বলছি এই কথাগুলো, তার কারণটা হচ্ছে কি, আমরা রীতিমতো জন্মছক দেখছি এবং এই প্রবলেমগুলোর মধ্যেই এই রকম এই টপিকেও যে ভিডিও হতে পারে সেটা কোনো দিন আমরা অন্তত ভাবতে পারিনি। কারণ এই টপিকের ওপর ভিডিওটা দেওয়া খুবই দরকার ছিল। অনেকেই কিন্তু এই সমস্যার মধ্যে রয়েছে এবং আশা করছি তাদের সেখান থেকে তারা অ্যাটলিস্ট বুঝতে পারবে। হ্যাঁ, যেখানে ছিলাম, অনেক সময় তারা নিজের ট্রমা আননোয়িংয়ের ওপর একটা ডাম্প করতে থাকে। এরা নিজেরাই একটা ট্রমাতে থাকে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে এইটা। এবার দেখুন শনি কেন রিলেশনশিপে টর্চার করায়। আমি আসবো সে কথা, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং মাস্ট। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। সময় লাগবে, সময় দেবেন। অনেকগুলো প্রশ্ন থাকলে কয়েকদিন সময় লাগতে পারে, তবে পারফেক্ট উত্তর পাবেন। যদি নর্মাল কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই একদিনের মধ্যেই আমরা আপনাকে কল করব, আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তবে মনে রাখবেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, কেউ কিন্তু কল করবেন না। অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি আপনারা কল করছেন, সে কল ধরা সত্যিই সম্ভব হচ্ছে না, কারণ প্রচুর কল আসে। আমি অনেকবার বলেছি অন্যান্য ভিডিওতে, এই ভিডিওতেও বলছি, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে বুকিংটা কনফার্ম করুন। যারা দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু মনে রাখবেন যে বুকিং করে দেখান। বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশন ওভার দ্য ফোন পাবেন। এমন নয় লিমিটেড কোনো সময় ধরে বা একটা দুটো প্রশ্নের উত্তর দিয়ে ছেড়ে দেওয়া হবে। সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং অবশ্যই কিন্তু সিকিউরিটি মেনটেন করে হবে। আপনি তাতে স্যাটিসফাইডও হবেন এবং অবশ্যই কিন্তু এমন অনেক মানুষ দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে এরকম সুবিধে পাচ্ছে এবং তারা কিন্তু স্যাটিসফাইডও আছে। আপনিও চাইলে কাউন্সেলিং করাতে পারেন। অনেকেই বলছেন যারা কাউন্সেলিং করবেন তারা হোয়াটসঅ্যাপ করে বুকিংটা কনফার্ম করুন। অবশ্যই কিন্তু আমরা পুরো প্রপার গাইডেন্স দিয়ে দেবো। এমনও নয় যে আপনাকে একটা রেমেডি ধরিয়ে দেওয়া হবে এলেই, এটা নয়। রেমেডি সবসময় কাজ করবে তা না, কাউন্সেলিংও কিন্তু বা অ্যাডভাইসও কিন্তু অনেক বড় কাজ করে। তো দেরি না করে যারা মনে করবেন করাবেন অবশ্যই কিন্তু করিয়ে নেবেন। হ্যাঁ, শনি হলো ডিলে, পেন, কার্মিক সাফারিংয়ের গ্রহ। যখন শনি প্রেম ভাব বা সপ্তম ভাবকে দৃষ্টি প্রদান করে বা সেই ভাবগুলোতে বসে থাকে, তখন রিলেশনশিপ হয়ে যায় ইমোশনাল একটা পেনের মতো। বিশেষ করে শনি যদি পঞ্চমে বসে থাকে, সেটা যেভাবেই হোক বসে আছে। শনি যদি সপ্তমে থাকে, শনি যদি কখনো শুক্রকে অ্যাসপেক্ট করে, চন্দ্র শনি কোনোভাবে কনজাংশন করে, শনি যদি কখনো সপ্তম ভাবে দৃষ্টি দেয়, শনি যদি কখনো সপ্তম পতিকে দৃষ্টি দেয়, এই যোগে মানুষ ইমোশনালি কিন্তু কোল্ড হয়ে যেতে পারে। সে ভালোবাসলেও এক্সপ্রেশন দিতে পারবে না, বরং পার্টনারকে ইগনোর করে পানিশমেন্ট দেবে। মানে রেগে গেছে, সরাসরি বলতে পারছে না, সেটার পার্টনারকে ইগনোর করছে, ইগনোর করে তাকে পানিশমেন্ট দিচ্ছে। তাহলে ভেবে দেখুন কতটা মারাত্মক। এরা প্রায়ই বলে তুমি ডিজার্ভ করো না, কারণ শনি রিলেশনশিপে পরীক্ষা নেয়, সেই পরীক্ষাটাই এইভাবে কিন্তু বেরিয়ে আসে। এরপর হলো রাহু ও টক্সিক ম্যানিপুলেশন। ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, রাহু সবচেয়ে ডেঞ্জারাস যখন ভালোবাসার মধ্যে ইলিউশন তৈরি করে দেয়। রাহু অ্যাফ্লিক্টেড হয়ে গেলে পজিটিভনেস মারাত্মক থাকবে। তুমি আমার সঙ্গেই কথা বলবে, তুমি অন্য কোনো কারুর সঙ্গে কথা বলবে না, তুমি টাইমলি আমাকে ফোন করবে, টাইমের বাইরে যেন না হয়। মানে এরকমও দেখেছি যে 4টের সময় ফোন করতে বলেছে, 4:05 হয়েছে, সেই নিয়ে অশান্তি করতে শুরু করে দিয়েছে। এরকমও ঘটনা ঘটেছে। মানে ভেবে দেখুন যে জিনিসটা কোথায় গেছে। ফোনে বিজি পেলে সঙ্গে সঙ্গে কল রেকর্ডসে স্ক্রিনশট পাঠাতে বলবে। সামনাসামনি অচেনা কোনো ব্যক্তির মেসেজ এলে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ঝগড়া শুরু করে দেবে। এটাকে অনেকে আবার প্রথম অবস্থায় ভালোবাসা বলে ভাবে, কিন্তু মনে রাখবেন এরকম সিচুয়েশন যদি কোনো পার্টনার আপনার সঙ্গে করে, অবশ্যই সম্পর্কের ফিউচারের ব্যাপারে কিন্তু সচেতন হয়ে যান আজই। এটা কিন্তু মারাত্মক হয়ে ওঠে মানে বেশ কিছুদিন পর থেকে সম্পর্কের গ্রোথটা ভালো হলে। নর্মাল জিজ্ঞাসা করা একটা ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে যদি সন্দেহ তৈরি করে ওভার পসেসিভনেস সে দেখাতে শুরু করে এবং কারুর সঙ্গে সে মিশতে দেবে না, কারুর সঙ্গে কথা বলতে দেবে না, এই সম্পর্ক কিন্তু একটা জায়গায় গিয়ে মারাত্মক ট্রমা হয়ে যাবে আপনার জন্য। আচ্ছা, অবসেশন।
ম্যানুপুলেশন, সব কিছু নিয়ে ম্যানুপুলেট করতে থাকবে, ফেক প্রমিস, অনেক মিথ্যে প্রমিস করবে যে তোমার জন্য আমি সব কিছু করতে পারি, তুমি আমার, যেরকম জাস্ট সিনেমাটিক যে ডায়লগগুলো হয় সেগুলো যারা বলে, এগুলো রাহুই বলায়, রাহুর জন্যই হয়। ইমোশনালি একটা কন্ট্রোল করতে চাইবে, এসব বাড়তে থাকবে। এই ধরনের মানুষ সাধারণত প্রথমে খুব ইন্টেন্স ভালোবাসা দেবে, তারপর স্লোলি পার্টনারকে ইমোশনালি ডিপেন্ডেন্ট বানিয়ে ফেলবে, তারপর শুরু হবে সেই ম্যাজিক যেটা টর্চার। সে চাইবে তুমি শুধু আমার কন্ট্রোলে থাকবে, মানে সে চাইছে আপনি তার কন্ট্রোলে থাকুন, আপনার স্বাধীন জগৎ, এই যে আপনার স্বাধীন চেতা বা স্বাধীনভাবে যে থাকবেন, আপনি সেটা থাকতে পারবেন না এরকম ব্যক্তির সঙ্গে থাকলে। সে যার সঙ্গে চাইবে আপনি তার সঙ্গে মিশতে পারবেন, আপনার মনের কোনো ইচ্ছা অনিচ্ছা কিন্তু কখনো থাকবে না। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস খুব আনকমন, যেটা হচ্ছে গ্যাস লাইটিং। দেখুন গ্যাস লাইটিংটা কী, অ্যাস্ট্রোলজি কী বলে দেখুন। গ্যাসলাইটিং হলো এমন এক ম্যানুপুলেশন যেখানে ভিকটিম নিজের জাজমেন্ট নিয়েও সন্দেহ তৈরি করতে শুরু করে। যেমন তুমি ওভার রিয়াক্ট করছো, এগুলো তোমার ইমাজিনেশন, তুমি পাগল হয়ে যাচ্ছ। অ্যাস্ট্রোলজিক্যালি এটা বেশি দেখা যায় যখন বুধ রাহু দ্বারা এফেক্টেড হয়। বুধ যদি অষ্টমে থাকে, রাহু বুধের কানেকশান থাকে, চন্দ্র যদি কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয় মার্কারি অর্থাৎ বুধের দ্বারা, কারণ এখানে কমিউনিকেশান বিকামস সাইকোলজিক্যালি ম্যানুপুলেটিভ, তো হবেই এটা। এবার দেখুন, অনেক মানুষ ভিতরে ডিপলি ইনসিকিওর, কিন্তু তারা রিলেশনশিপে পার্টনারকে ইমোশনালি কনজিউম করে ফেলে। জন্মচকে রবি যদি কোনোভাবে রাহু দ্বারা পীড়িত হয়, এবং অবশ্যই কিন্তু সিংহ রাশিতে কোনো অশুভ গ্রহ বসে সিংহ রাশির পাওয়ারটাকে কমাচ্ছে। যদি শুক্রও কানেকশান থাকে, যদি দুর্বল চন্দ্র এবং রবি একত্রে খারাপ পজিশানে থাকে, এই ধরনের যোগে ইগো লাভ তৈরি হয়ে যাবে। এরা পার্টনারকে ভালোবাসে না, এরা ভ্যালিডেশন চাইবে। এবার দেখুন সাইলেন্ট ট্রিটমেন্টটা কি, এটা সবথেকে মারাত্মক, ভালো করে শুনবেন। তবে তার আগে বলবো, কনসালটেশন যদি করাতে আপনি নাও পারেন, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিন। অবশ্যই মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর দিয়ে জেনে যেতে পারবেন আমাদের থেকে হোয়াটসঅ্যাপ করে। এবং অবশ্যই বিভিন্ন পূজাপাঠ তিথি নক্ষত্র যদি জানতে চান, পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে জেনে নিতে পারবেন। এবং এটা ছাড়াও আমি বলবো আপনাকে অবশ্যই মনে করে যে আপনাদের কোনো সমস্যা থাকলে তার বেসিসে ভিডিও চাইলে সেই ব্যাপারে ভিডিও কিন্তু আমরা প্রোভাইড করবো, এবং আমাদের সঙ্গে সারা মাস জুড়ে একটা কমিউনিকেশনের মধ্যে আপনারা থাকতে পারবেন মাত্র 59 টাকায় মেম্বারশিপ নিয়ে। হ্যাঁ, দেখুন এখানে একটা কথা, যে সাইলেন্ট ট্রিটমেন্ট হলো সাইকোলজিক্যাল পানিশমেন্ট। যখন কেউ ইচ্ছে করে কথা বন্ধ করে দেয়, যেটা প্রথমে বলছিলাম, খুব মারাত্মক ডেঞ্জারাস হয়, রিপ্লাই দেয় না, ইমোশনালি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তখন ভিকটিম ভিতরে প্যানিক ফিল শুরু করে। অ্যাস্ট্রোলজিতে এটা দেখা যায়, শনি যদি কোনোভাবে চন্দ্রকে ইনফ্লুয়েন্স করে, কেতু যদি সপ্তমে থাকে, বুধ যদি পীড়িত থাকে, দ্বাদশ ঘরে কোনো অবশ্যই কিন্তু চন্দ্র বা শুক্র এই জাতীয় প্ল্যানেটগুলো থাকে, বা দ্বাদশ ঘর থেকে শনি কোনোভাবে পঞ্চম বা সপ্তমে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম পতি সপ্তম পতিকে দৃষ্টি দিচ্ছে, এইগুলো যদি হয়ে থাকে, এই মানুষগুলো কনফ্লিক্ট হ্যান্ডেল করতে পারে না, তাই সাইলেন্স দিয়ে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করে। এবার প্রশ্নটা হচ্ছে কি, কেন ভিকটিম বেরোতে পারছে না? সবচেয়ে পেনফুল প্রশ্ন, এত টর্চার সহ্য করেও মানুষ কেন রিলেশনশিপ ছাড়তে পারছে না? সাইকোলজি বলছে ট্রমা বন্ড, যেখানে পেন আর ভালোবাসা অর্থাৎ লাভ মিক্স হয়ে যায়। অ্যাস্ট্রোলজিক্যালি শুক্র রাহু চন্দ্র বৃশ্চিক রাশিতে ধরুন 1 থেকে 3 ডিগ্রির মধ্যে, এবং অষ্টম হাউস কোনো অশুভ গ্রহ দ্বারা আক্রান্ত, শনি শুক্র হচ্ছে কিন্তু কার্মিক বন্ড হয়ে থাকে। এই যোগে মানুষ টক্সিক লাভে অ্যাডিক্টেড হয়ে যায়। এবার প্রেমে বারবার হিউমিলেশন কেন হয়? দেখুন, কিছু মানুষ বারবার এমন পার্টনার অ্যাট্রাক্ট করে যারা মেন্টালি টর্চার করবে, কারণ জন্মছকে আনরিসলভড কার্মিক প্যাটার্ন থাকতে পারে, বিশেষ করে সপ্তম ঘর এবং অষ্টম ঘর। আবারও বলবো, জন্মছকটা স্টাডি করুন যারা এই সমস্যার মধ্যে আছেন। আবারও বলবো, বা একটুও যদি ফিল করেন এই সমস্যা আছেন, এটা কিন্তু একটু স্টাডি করুন। শুক্র যদি কোনোভাবে শনি দ্বারা পীড়িত হয়, রাহু দ্বারা পীড়িত হয়, নবাংশ যদি ভীষণ উইক থাকে, এই যোগে রিলেশনশিপ প্রপারলি কিন্তু লেসন ওরিয়েন্টেড হয়ে যায়, মানে বারংবার এই ঘটনা ঘটবে, সেখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাবিউস, দেখুন আজকাল ইমোশনাল টর্চারের সবচেয়ে বড় অস্ত্র হলো সোশ্যাল মিডিয়া অ্যাবিউস। এটা কিন্তু রাহুর জন্যই হয়, স্টোরি দিয়ে জেলাস ফিল করানো, অনলাইন অফলাইন ম্যানুপুলেশন, সিন করে রিপ্লাই না দেওয়া, এটা খুব মারাত্মক বাজে। আমি আবারও বলবো, যারা যারা এই কাজগুলো করেন আজ থেকেই বন্ধ করুন, কারণ আপনার জন্য আপনার ঝগড়া বিবাদ থাকতে পারে কারুর সঙ্গে, কিন্তু আপনি এমন কাজ করছেন আপনি নিজেও বুঝতে পারছেন না, তার মানসিক অবস্থা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে, এবং সে কিন্তু
ভবিষ্যতে আর কোনো দিন কাউকে বিশ্বাস করতে পারবে না, এটা এতটা হার্মফুল হয়। দেখুন, আমি সাইকোলজিক্যালিও বলছি কথাটা, কারণ এগুলো সাইকোলজি রিলেটেডই আলোচনা হচ্ছে এবং ভিডিওটাও সাইকোলজি রিলেটেড। অন্যের সঙ্গে ইন্টারনালি ফ্লার্ট করা, সেটা দেখে জেলাস ফিল করানো, এগুলো ডেঞ্জারাস। রাহু ডিজিটাল ইলিউশনের কারক গ্রহ, তাই রাহু ইনফ্লুয়েন্স স্ট্রং হলে অনলাইন ইমোশনাল গেম কিন্তু বাড়তে থাকে। এবার দেখুন, প্রেমে সাইকোলজিক্যাল অ্যাডিকশানটা কি? কিছু রিলেশনশিপ ড্রাগের মতো হয়ে থাকে, ব্রেকআপ হলেও ভিকটিম ফিরে যায়, কারণ ব্রেন ডোপামাইন সাইকেলে ট্র্যাপড হয়ে পড়ে। অ্যাস্ট্রোলজিক্যালি রাহু শুক্র চন্দ্র কোনোভাবে একটা রাহু বা কেতু দ্বারা পীড়িত হয়ে গেছে, অষ্টম ঘরে কোনো শুভ গ্রহ বসে গেছে বা অশুভ গ্রহর সঙ্গে কোনো খারাপ যোগ হয়েছে, এবং বৃশ্চিকেরও সেখানে যদি কোনো ভূমিকা থাকে, এই যোগে মানুষ পেনকেও ভালোবাসা ভেবে সহ্য করে, মনে করে অ্যাডজাস্ট তো করতে হবে, এগুলো তো আমাকে সহ্য করতে হবে, আমি আর এর থেকে ভালো পার্টনার কোথায় পাবো, এর চেয়ে বেটার তো আমার কোয়ালিটি নেই, এর থেকে বেটার পার্টনার পাবো না, এটা তাই আমি সহ্য করব। এটা ডেঞ্জারাস। মানসিক অত্যাচারের লক্ষণগুলো কী কী? যদি আপনার রিলেশনশিপে কনস্ট্যান্টলি আপনি অ্যাংজাইটির মধ্যে থাকেন, নিজেকে ছোট মনে হয়, সেলফ কনফিডেন্স কমে যায়, সবসময় এক্সপ্লেন করতে হয়, ফিয়ার অফ লুজিং থাকে, পার্টনারের মুড অনুযায়ী আপনাকে চলতে হয়, তাহলে সেটা কিন্তু হেলদি লাভও হবে না, হেলদি ফ্রেন্ডশিপও হবে না। এবার দেখুন, হেলদি লাভটা কেমন হবে? যেখানে হেলদি লাভ কখনো আপনাকে মেন্টালি ডিস্ট্রয় করবে না, যেখানে থাকবে রেসপেক্ট, ইমোশনাল সেফটি, কমিউনিকেশন, ট্রাস্ট, স্পেস, ম্যাচুরিটি। অ্যাস্ট্রোলজিক্যালি স্ট্রং হেলদি কম্বিনেশন তখনই হয় যখন চন্দ্র খুব ভালো থাকে, শুক্র ভালো থাকে, জুপিটার অ্যাসপেক্ট করে সপ্তম ভাবকে, এবং চন্দ্র জুপিটার কানেকশান থাকে। এগুলো রিলেশনশিপে ইমোশনালি কিন্তু হিলিং আনতে পারে। বা পঞ্চম সপ্তমের ওপর, পঞ্চমপতি সপ্তমপতির ওপর যদি মনে করুন আপনার শনির মতো কোনো গ্রহের দৃষ্টি রয়েছে দ্বাদশ ঘর থেকে, যেটা একটু আগে বলছিলাম, কিন্তু তারপরে বৃহস্পতির দৃষ্টি আছে, এটা কিন্তু খুব ভালো কানেকশান, তাহলে কিন্তু অশুভ তো অনেকখানি খণ্ডন হবে। দেখুন, অনেক কিছু রেমেডি আছে, আমি সবার আগে বলবো যে রেমেডিটা আপনাদেরকে করতে হবে। প্রথম হচ্ছে কি, বাউন্ডারিজ তৈরি করুন, ম্যানুপুলেশনটা চিনুন, সেলফ গ্রোথটা রিবিল্ড করুন, থেরাপি নিন যদি দরকার হয়, টক্সিক প্যাটার্ন রিপিট করা বন্ধ করুন, সবচেয়ে বড় কথা ভালোবাসার নামে নিজের মেন্টাল হেলথ ডিস্ট্রয় করবেন না। আমি ইন্টারমিডিয়েট ভিডিওগুলো করার চেষ্টা করব যে এখান থেকে বেরোবেন কীভাবে, তো অবশ্যই কিন্তু সেই ভিডিওটাও দেখবেন। এই ভিডিওর পরে পরে কয়েকটা ভিডিওর পরে আমি অবশ্যই কিন্তু আপলোড করে দেবো, আপনারা মন দিয়ে দেখবেন। এবং তার সঙ্গে আরেকটা কথা বলবো, যারা যারা শুক্রের প্রবলেমে ভীষণভাবে ভুগছেন, তারা ক্রিস্টাল ব্রেসলেট ব্যবহার করতে পারেন। ক্রিস্টাল ব্রেসলেটের দামও বেশি হয় না, খুব স্বল্প মূল্যে পাওয়া যায়। আমি একটা ভালো কোয়ালিটির ক্রিস্টাল ব্রেসলেটের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেখে নেবেন। এবং যারা ক্রয় করবেন হোয়াটসঅ্যাপ করে জানাবেন কীভাবে ধারণ করতে হবে, আমরা সব কিন্তু বলে দেবো। হ্যাঁ, কেউ যদি আপনাকে প্রতিদিন কাঁদায়, আপনার কনফিডেন্স ভেঙে দেয়, আপনাকে কনস্ট্যান্টলি ফিয়ারে রাখে, তাহলে সেটা ভালোবাসা আর যাই হোক কিন্তু হতে পারে না। ভালোবাসা মানুষকে শান্তি দেয়, নিজেকে ঘৃণা করতে শেখায় না। মনে রাখবেন, যে সম্পর্ক আপনাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে, কোনো রকমের আউটপুট পাচ্ছেন না, এক মিনিটও মেন্টাল স্বস্তি পাচ্ছেন না, সেখান থেকে বেরিয়ে আসাও এক ধরনের কিন্তু কারেজ। ভিডিওটা যদি আপনার মনে সামান্য ইম্প্যাক্ট ফেলে, তাহলে কমেন্ট করে জানাবেন আপনি কি কখনো ইমোশনাল টর্চারের শিকার হয়েছিলেন বা হচ্ছেন। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমরা রিলেশনশিপ সাইকোলজি এবং অ্যাস্ট্রোলজির হিডেন ট্রুথ নিয়ে আরও গভীর আলোচনা করি এবং আরও করব। ধন্যবাদ, ভালো থাকুন এবং অবশ্যই নিজেকে কিন্তু ভালোবাসুন। খুব তাড়াতাড়ি ফিরছি আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।